একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, প্রত্যেকটা মুসলমানের সদকা করা উচিত। আল্লাহ রসুলের মুখে এমন কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সদকা দেওয়ার মতো কিছু না পায় তাহলে সে কি করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি নিজ হাতে কাজ করবে, এতে সে নিজেও লাভবান হবে এবং সে সদকাও করতে পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই ক্ষমতাও কারো না থাকে তাহলে সে ব্যক্তি কি করবে? আল্লাহ রসুল জবাবে বললেন, সে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আবারও জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, যদি এতটুকু সামর্থ্য কারো না থাকে তাহলে ওই ব্যক্তির কি করা উচিত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যেন এই অবস্থায় নেক আমল করে, সৎ কাজ করে এবং অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকে, তাহলে এটাও তার জন্য সদকা বলে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সহিহ বুখারীর 1445 নম্বর হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলমানের সদকা করা উচিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া নবিয়াল্লাহ, ফামান লাম ইয়াজিদ, হে আল্লাহর নবী, কেউ যদি সদকা দেওয়ার মতো কিছু না পায় তাহলে তার কি করা উচিত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, সে ব্যক্তি নিজ হাতে কাজ করবে, এতে সে নিজেও লাভবান হবে এবং সদকাও করতে পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আবারও জিজ্ঞাসা করলেন, ফাইন লাম ইয়াজিদ, ওগো আল্লাহর রাসূল, যদি কারো এই ক্ষমতাও না থাকে তাহলে ওই ব্যক্তির কি করা উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাধানও দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউঈনু যাল হাজাতিল মালহুফ, ওই ব্যক্তি যেন কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আবারও আরজ করলেন, ফাইন লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ, যদি এই সামর্থ্য কারো না থাকে ওই ব্যক্তি কিভাবে সদকা করবে? ওই ব্যক্তির কি করা উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালইয়ামাল বিল মা'রুফ ওয়াল ইউমসিক আনিশ শাররি ফাইন্নাহা লাহু সাদাকাতুন, যদি কোনো ব্যক্তির সদকা করার মতো কোনো সামর্থ্যই না থাকে তাহলে সে যেন এই অবস্থায় বেশি বেশি নেক আমল করে, সৎ কাজ করে এবং অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকে, তাহলে এটাই তার জন্য সদকা বলে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।